গরম বাড়তেই আমরা বেরিয়ে পড়েছি। পথে ঘাটে জনতা জনার্দনের আশা নিরাশার অনুভূতির সাক্ষী হতে এই মুহূর্তে আমরা করব লোকাল ট্রেনের সফর। শিয়ালদা দক্ষিণে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকালে উঠবো আমরা। চলুন আমার সঙ্গে বুঝে নিই এবারের চলতি হাওয়া। চলুন। একটু ট্রেনে উঠলাম আপনাদের সঙ্গে সফর করার জন্য। কেমন আছেন বলুন প্রথমে? খুব ভালো আছি। এই যে প্রতিবার ভোট আসলেই অনেক কিছু আশা নিরাশার খেলা চলে, মানুষ অনেক কিছু এক্সপেক্ট করে। দিন বদলায় মানুষের আদৌ? উন্নতি তো কিছু দেখছি না, চাকরি বাকরি তো অবস্থা সবই তো দেখছে না। আমার বলার নতুন করে কিছু বলার নেই। বলছি একটা তো আবার ভোট এলো, মানুষের দিন বদল হচ্ছে কি কি মনে হচ্ছে? হ্যাঁ, দিন বদল তো হচ্ছে কিছুটা। আগের থেকে মানুষ ভালো আছে? আগের থেকে কেউ ভালো আছে, কেউ খারাপ আছে। এবারের ভোটে বড় ইস্যু কি হতে পারে? এসআইআর নাকি এই দুর্নীতি, না কোন ইস্যুগুলো বড় হতে পারে বলে মনে হয় আপনার? বড় ইস্যু তো অনেক কিছুই আছে। এখন মানুষ এখন হয়তো কিছু বলছে না, তখন ভোটের সময় মানুষ বুঝিয়ে দেবে। হাওয়া কেমন বুঝছেন বলুন তো? এই এসআইআর এর এফেক্ট কতটা পড়বে ভোটে এবার? সেটা বলা মুশকিল এখন। এসআইআর নিয়ে কি মানুষ খুব চিন্তায়? খুব চিন্তায় আছে। গত 5 বছরে আপনার এলাকায় যা কাজ হয়েছে, বিধায়ক যা কাজ করেছে, তাতে আপনি সন্তুষ্ট? কাজ যা হয়েছে তার চেয়ে কাটমানি বেশি খেয়েছে, অশান্তি বেশি আছে, মানুষ চুপ করে বসে আছে, অপেক্ষা করছে। সব তো বলা যাচ্ছে না, অনেক কিছু ব্যাপার আছে, মানুষের মনের মধ্যে অনেক কিছু ক্ষোভ আছে। বিজেপির হাওয়া ভালো বলছেন, তাই তো? আশা করা যায়। বামেরা আছে লড়াইয়ের ময়দানে? ও বুঝতে পারা বোঝা যাচ্ছে না। বামেদের ভোট বাড়তে পারে বলে মনে হয়? আমার তো মনে হয় না। হাওয়া কি গরম নাকি ভোটের? গরম কি নরম এখন এই মুহূর্তে আমরা কিছুই বুঝতে পারছি না। এসআইআর নিয়ে বেশি চিন্তা? এসআইআর নিয়ে যেটুকু হচ্ছে সেটুকু ফেয়ার হলে আমার মনে হয় ভোটটা সুষ্ঠুভাবে হবে, আর সবাই সেটা কাম্য। 5 বছরে উন্নতি হলো এলাকার? গত 5 বছরে হ্যাঁ, উন্নত অনেক দিক দিয়ে হয়েছে, যেরকম অনেক কিছুই চাকরি খুঁজেছে, আবার অনেকের ভাতাও পেয়েছে, তারা নতুন নতুন প্রকল্প তৈরি হয়েছে, এদিক দিয়েও উন্নতি হয়েছে। মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। তো ভোটের হাওয়া কেমন বুঝছেন? সবার আগে একটাই কথা বলবো, কন্যাশ্রী, তারপরে ওই লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে ওই যুবসাথী, এই সমস্ত করে চলবে না। আমাদের চাকরি চাই, চাকরি। এই রকম যদি চলতে থাকে আমাদের পড়াশোনার মান, শিক্ষাগত মান সমস্ত কিছু জিরো লেভেলে নেমে যাবে। আমরা চাই না এগুলো। আপনি বলুন না, এই যে যুবসাথী হচ্ছে 1500 টাকা করে দিচ্ছে, তা আপনি আপনার মেয়েকে এরকম একটা 1500 টাকা কামাই করে যুবকের হাতে কি তুলে দেবে? তা চাইবেন? নিশ্চয়ই চাইবেন না। তো ব্যাপারটা এই জায়গাটাতে, এই সমস্ত ভিক্ষা দিয়ে কি হবে? আমাদের চাকরি চাই, চাকরি। দিদির সমর্থন যেমন ছিল, ঢালাও সমর্থন, সেই সমর্থন দিদির এবার থাকবে নাকি ভোট পার্সেন্টেজ কমতে পারে? না, মোটামুটি ওরকমই থাকা উচিত। উচিত মানে থাকবে। সংখ্যালঘুরা মানে মুসলমানরা মমতা ব্যানার্জির পক্ষে আছে বলে মনে হয় এখনো? সংখ্যালঘুরা তো তারা একটু মোটামুটি তাদের পক্ষেই থাকে, তবে এর ভিতরে কিছু কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে, তো সেখান থেকে সামান্য হলেও তারাও সেখান থেকে ভাগ বসাবে। দুর্নীতিগুলো এগুলো বড় কিছু হবে না? সবই শুনুন, এগুলো যেগুলো দেখাচ্ছে ওটা টিভিতে কটা লোক দেখে, কটা লোক কনসাস, যেটা গ্রামের প্রান্তিক মানুষ তারা তো এই সব জিনিস এত কিছু করতে পারবে না। না, তারা কজন টিভি দেখে, কজনই রাখে, তারা ওই ভাতাটার উপরেই নির্ভর করে। আইএসএফ আর বামেরা তাদের কি লক্ষণ ভালো দেখছে? এই কেমিস্ট্রিটা কতটা সাকসেসফুল এই মুহূর্তে বলা যাবে না। এর আগে যেরকম কেমিস্ট্রি তৈরি হয়েছিল কংগ্রেস, আইএসএফ বা বাম, হ্যাঁ, কতটা সাকসেসফুল সেটা রেজাল্টের পরেই বোঝা যাবে। ভোট তো এসে গেল, হাওয়া কেমন বুঝছেন? দিদি তো গদি থাকবেই, তাছাড়া কেউ আজই থাকবে, যা টাকা উঠছে গদি থাকবেই, দিদি থাকছে থাকবেই। যে ধর্ম নিয়ে এত রাজনীতি এখন, আপনাদের তো আগে অতীতে আমরা এই রকম দেখিনি, এটা কি ঠিক হচ্ছে? এটা তো জনসাধারণ খেইবে দিচ্ছে যে হিন্দু মুসলিম নিয়ে একটা ভোট হচ্ছে, যে হিন্দু রাষ্ট্র আলাদা করে দেবো, মুসলিম রাষ্ট্র আলাদা করে দেবো। ওদের ব্যাপারটা কার ওর বলছে, ওর বলছে, পাবলিক মার খাচ্ছে। হাওয়া কি ঘুরছে? কি মনে হচ্ছে? ভোট তো এসে গেল, হাওয়া কি গরম?
আমার তো সেরকম কিছু মনে হচ্ছে না, সেরকম কিছু মনে হচ্ছে না। কারণ এসআইআর নিয়ে বেশি চিন্তা মানুষের এখন। হ্যাঁ, এখন তো এটাই নিয়ে চিন্তা। যারা দিন আনে দিন খায় মানুষজন, গরিব মানুষজন, তাদের জন্য এত প্রকল্প, এগুলো দিদির পক্ষে যাবে না? হয়তো যাবে, হয়তো যাবে। হ্যাঁ, টাকা দিয়ে কেনা তো এরা হয়তো দেবে ভোট। কোন ইস্যু নিয়ে ভোট হবে এবার? এই ভাতার রাজনীতি, না ধর্মের রাজনীতি, না এসআইআর এর হয়রানি? কোনটা বড় হবে বলুন? সে কোনটাকে প্রাধান্য দেবে, সে কোনটাকে চিন্তা ভাবনা, অনেক কিছু ইস্যু তো এর মধ্যে রয়ে গেছে, সেটা দিয়ে তারা ভোটটা দেবে। ধর্ম, যে ধর্মের রাজনীতি চলছে চতুর্দিকে। ধর্মের রাজনীতি তো অবশ্যই চলছে। সমস্ত মুসলমানদেরকে টাকা দিয়ে দিদি কিনে রেখেছেন। সমস্ত আজকাল ঈদে বলুন, যে কোনো মুসলমান পড়াবে বলুন, আমাদের যতখানি ছুটি পড়ছে, মানে এটা তো ট্রিমেন্ডাস, ভাবাই যায় না, আমরা কোনোদিন দেখিনি। দিন বদল আদৌ হয় মানুষের? এক একটা ভোট আসে যে। অবশ্যই সিপিএম ছিল, সিপিএমের পরে সিপিএম কি কোনোদিন আশা করেছিল যে এরকমভাবে ওদের পরাজয় হবে? তা দিদি এসেছিল, আমরা দিদিকে অনেক আশা করেই ভোট দিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে দিদি আমাদের কোনো কাজের লাগেনি। পশ্চিমবঙ্গের মানুষের তো একটা বড় চিন্তা সুষ্ঠুভাবে ভোট দিতে পারা। এই যে এত বাহিনী দিয়ে ভোট হবে, মনে হয় যে শান্তিতে ভোট হবে, সেই রকম আশা দেখছেন? বাহিনী দিয়ে এর আগেবারও ভোট হয়েছিল, তাতে করে সুষ্ঠু হয়নি, অনেক আমাদের এখানে রক্ত ঝরেছিল, তো তার উপর ডিপেন্ডেবল নয়। তবু আশা করব সে বাহিনী হোক আর আমাদের এ রাজ্যেরই ফোর্স হোক, যেন সুষ্ঠুভাবে ভোটটা হয়। এই যে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা, টাকা পয়সা কিছু পাও? সরকারি টাকা পয়সা না, কিছু পান না? কিচ্ছু পাই না আমি, কিচ্ছু। দিন বদলের আশায় আছেন এই অশীতিপর গুলশানারা দেবীও। রোজ ট্রেনে করে কলকাতায় আসেন মল্লিকপুর থেকে। 500 টাকা রোজগার মাসে। লোকের বাড়ি পরিচারিকার কাজ খাটেন, কোনো ভাতা পান না। কিন্তু দিন বদলের আশায় এখনো স্বপ্নে রয়েছেন এমন মানুষই। দিন বদল হবে কি? ট্রেনের কামরার মানুষজনের কথা তো শুনলাম, চলুন এবার একটু শুনে নিই প্ল্যাটফর্মে থাকা মানুষজনের কথা। হাওয়া কেমন বুঝছেন বলুন তো? আমরা সাধারণ মানুষ, আমরা কি বলতে পারি? আমরা বেশি কিছু বলতে চাই না। যে আসবে ভালো, আমাদের কোনো ইয়ে নেই। তাপ উত্তাপ কতটা, ভোটের তাপ উত্তাপ বুঝতে পারছেন? আমরা সাধারণ লোক ওসব অতটা গুরুত্ব দিই না, খাটি খাই। ভোটের বিষয়ে আমরা ঠিক, আমাদের সেই অভিজ্ঞতা নেই। এসআইআর নিয়ে কিছু সমস্যা হয়নি, কিন্তু এসআইআর ভোটে তো একটা প্রভাব ফেলবে নাকি? প্রভাব, ব্যাপক প্রভাব ফেলবে। কেন? মানুষকে পরেশান করেছে, লাইনে দাঁড়িয়ে মানুষ পরেশান হয়েছে। দিদি মোদি, তারপরে এই ধর্মের রাজনীতি, এগুলো ভোটে প্রভাব পড়বে? ধর্ম ভোটে কি প্রভাব পড়বে এবার, কি মনে হচ্ছে? এগুলো ভালো জিনিস নয়, ধর্ম নিয়ে কোনো রাজনীতি করাটাই ভালো না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা, দিদি, এটা কি এখনো আছে? প্রকৃতভাবে আছে। তিনি যাও আমাদের রাস্তাঘাট করে দিয়েছে, যেভাবে গ্রামগঞ্জে রাস্তাঘাট তৈরি করেছে, লাইট বাড়িতে প্রতিটা জায়গায় বাড়ি ঘর দিচ্ছে। এগুলো কে দেয়? কে দেখে? গরিবের কান্না, হাসি দিনগুলো আসছে, হাসির দিনগুলো তো ফুরিয়ে যাচ্ছে। আর লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার তো বিরাট প্রভাব। আমরা যেটা দিতে পারি বাড়ির মহিলাদেরকে, সেটা সরকার দিচ্ছে আমাদের। মহল্লায় মহল্লায় আলোচনা, সেখানে কি বুঝছেন? চুরি চামারি যা হচ্ছে, মানুষ বোঝা পড়ে যায়। দুর্নীতি তার মানে একটা বড় প্রভাব পড়বে। দেখো আমাদের গ্রামটায় যা হয়েছে ওসব না চলে এর মতো। কে যেমন ব্যাপারীদের একদম দেখছে না, যেদার স্বার্থ সেদার বুঝছে। বিজেপির হাওয়া আছে বলছেন? বিজেপি একদম নেই, নেই। এখন আমাদের গ্রামটা ইয়েতে আছে, এরিয়াটায় আছে দিদি, আইএসএফ, সিপিএম। রাজা আসে যায়, ক্ষমতা বদলায় অথবা বদলায় না, কিন্তু দিন বদলের আশায় থাকেন মানুষ। আরও একটা নির্বাচন অপেক্ষায় সাধারণ মানুষ, আমজনতা। লোকাল ট্রেনের সফর আজ এই পর্যন্তই। চলতি হওয়ায় পরবর্তী এপিসোডে আপনার সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।